কেউ স্বভাব দোষে জেলে যায়, অন্যেরা বিয়ের গীত গায়। তাই স্বভাবের ভাব বোঝার অভাব না হলে জবাবটা হতে পারে নবাবের মতো, যার কাছে অহংকারী স্বভাবধারী ভারী ভারী মানুষের জারি জুড়িও ম্লান হয়ে যায়। এবার তারই একটি নমুনা। আমি তোমাদের বহুতবার বলছি, আমি যেভাবে বলি সেইভাবে কাজ করবা, সেইভাবে চলবা, কিন্তু অনেকেই সেটা করো না। আপনি যেইভাবে বলেন সেটা হয়তো অনেকের মন মতো হয় না। কোন শালার মন মতো হয় না? সামনে আইসা বলতে বলিস। হ্যাঁ, সামনে এসে কইতে কইস। কেমনে কইব? হে যে শালি। এই তোর এত বড় সাহস, তুই আমার কাছে শালি, এত বড় সাহস তোরা কাটাতে? সাহসের কি আছে, আপনি তো শালি। খারাপ তোরে আমি এমন শিক্ষা দেবো জিন্দিগিতে আর কোনোদিন আমার ওই নামে ডাকবি না। আই শুক্র আর বক্করে ডাক। যার এই ডাকেন, আমি আপনার শালি কমুই। কি তোরা এত বড় সাহস? তুই মাত বসাবে শালি কস? হকই কি আবার কর শালি? হকই আপনি শালি, আপনি প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালী, শক্তিশালী। এইবার কোন আপনি কি এই সব শালি না? আগে কবি তো কা আমার শালিকা, তুই মন ভয়রে আমার শালিকা, তোর যতবার মন চায় ততবার আমার শালিকা। দরকার পড়লে আমিও তোর লাগে কমু আমি শালি, আমি শালি, আমি শালি। আমার মতো বড় শালি কেউ নাই। এইবার বুঝেন, এই সমস্ত শালিরাই হইল আমাগো মাতব্বর। ঠিক আছে, আমি শালি, জি। আমি শালি।